নতুন সরকারের শুরুতেই দেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিদ্যুৎ ও জ্বালানি সংকট। লোডশেডিং আর গ্যাস ঘাটতিতেই শিল্প কারখানা উৎপাদন থামার উপক্রম। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটি কি শুধুই আন্তর্জাতিক বাজারের প্রভাব, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো অসাধু চক্রের গভীর চক্রান্ত? কেন শুরুতেই এমন সংকটের মুখোমুখি পড়তে হলো? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব বিদ্যুৎ খাতের এই জটিল সমীকরণ ও নেপথ্যের নানান গোপন তথ্য। সরকারের শুরুর দিকে মানুষের মধ্যে যে বড় প্রত্যাশা তৈরি হয়েছিল বিদ্যুৎ ও গ্যাসের চরম ঘাটতি তার উপর এক বড় ধাক্কা দিয়েছে। আজকের আমরা বিস্তারিত আলোচনা করব আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি, ক্যাপাসিটি চার্জের টানাপোড়েন এবং অসাধু মহলের নানান অপতৎপরতা সম্পর্কে। প্রথমে আসা যাক আন্তর্জাতিক পরিস্থিতির দিকে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের অস্থিরতা, সরবরাহের ব্যবস্থা সংকটের বড় প্রভাব পড়ছে বাংলাদেশে। কিন্তু শুধু কি বিশ্ববাজার দায়ী, না দেশের অভ্যন্তরীণ কিছু জটিলতা পরিস্থিতিকে আরো ঘোলাটে করে তুলছে। যেমন এলএনজি টার্মিনাল। এলএনজি টার্মিনালগুলো তাদের কাঙ্ক্ষিত সক্ষমতা অনুযায়ী কাজ করতে পারছে না। বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র ও বকেয়া পাওনা। বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর বিপুল পরিমাণ বকেয়া অর্থ পরিশোধ নিয়ে তৈরি হয়েছে এক বিরাট টানাপোড়েন। ক্যাপাসিটি চার্জ। বিদ্যুৎ না নিয়েও কেন্দ্রগুলোকে বসিয়ে রেখে কোটি কোটি টাকা ক্যাপাসিটি চার্জ দেওয়া নিয়ম ব্যবস্থাটিকে আরও জোরাজোরদিন করে তুলছে। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, অভিযোগ উঠছে যে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অস্থির করতে একটি বিশেষ সর্বার্থমসী মহল সক্রিয় হয়ে উঠছে। প্রশাসনের ভেতরে থাকার কোনো অসাধু কর্মকর্তা কিংবা জ্বালানি খাতের সংশ্লিষ্ট সিন্ডিকেট কি কোনো কমিশনের লোভে কৃত্রিম সংকট তৈরি করছে? ক্যাপাসিটি চার্জ এবং বকেয়া বিল পরিশোধের অজুহাতে কোনো অনিয়ম বা কমিশন বাণিজ্য কাজ করছে কিনা তা এখনই তদন্ত করা জরুরি। এই অসাধু চক্রটির উদ্দেশ্য যদি হয় সরকারকে বেকায়দায় ফেলা কিংবা নিজের পকেট ভারী করা, তবে এই চূড়ান্ত খেসারত দিতে হচ্ছে সাধারণ জনগণকে। বিদ্যুৎ ও গ্যাসের অভাব কেবল ঘরে ঘরে অন্ধকার আর গরমের কষ্টেই সীমাবদ্ধ নয়, এটি পুরো দেশের অর্থনীতি ধসিয়ে দেওয়া ক্ষমতা রাখে। শিল্প উৎপাদন কারখানাগুলোতেই উৎপাদন কমে যাচ্ছে, যার ফলে ব্যাহত হচ্ছে আমাদের প্রধান আয়ের উৎস রপ্তানি খাত। বিনিয়োগ ও কর্মস্থান। বিদ্যুৎ সংকটের নতুন বিনিয়োগ থমকে গেছে, যা নতুন কর্মস্থান তৈরি পথ বন্ধ করে দিচ্ছে। রাজস্ব আয়। সার্বিক মন্দার ফলে সরকারের রাজস্ব আয়ও আশঙ্কাজনকভাবে যাওয়া ঝুঁকিতে পড়েছে। অতীতেও আমরা দেখেছি বিদ্যুৎ সংকট বড় ধরনের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার জন্ম দিয়েছিল। তাই বিষয়টিকে হেলাফেলা করার কোনো সুযোগ নেই। তাহলে এই সংকট উত্তরণের উপায় কি? বিশ্লেষকরা কয়েকটি জরুরি পদক্ষেপের কথা বলছেন। কঠোর নজরদারি। প্রশাসনের ভেতরে বাহিরে অসাধু চক্রকে দূরত্ব নিশ্চিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। বকেয়া মেটানো ও পরিকল্পনা। বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো বকেয়া মেটাতে কার্যকর ও স্বচ্ছ পরিকল্পনা সাজাতে হবে। জরুরি বিশেষজ্ঞ প্যানেল। জ্বালানি খাতের প্রতি স্তরে স্বচ্ছতা আনাতে অভিজ্ঞ বিশেষজ্ঞদের নিয়ে একটি উচ্চ পর্যালোচনা প্যানেল গঠন করতে হবে। জ্বালানি আমদানি নিশ্চিত করুন। সংকট মেটাতে প্রয়োজনীয় জ্বালানি আমদানির জন্য অবিলম্বে সঠিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন। জনগণের ভরসা ধরে রাখতে বিদ্যুৎ খাতের অসাধু সিন্ডিকেট ভাঙ্গা এবং সংকট সমাধান করা ছাড়া কোনো বিকল্প নেই। আপনি কি মনে হয়, এই বিদ্যুৎ সংকটের পেছনে বড় কারণ কি প্রশাসনিক অপব্যবস্থাপনা, নাকি আন্তর্জাতিক সংকট? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। দেশ রিপোর্ট, এমআরজে টিভি নিউজ।